দেখে দেখে, মোবাইল দেখে দেখে হস্তমিত করতেছো। দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? হাজারো যুবকের চরিত্র নষ্ট করে দিচ্ছেন, হাজারো যুবক চরিত্রহীন হচ্ছেন, হাজারো যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে, হাজারো যুবক দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। একটাই কারণ, তার যৌবনকে সে কন্ট্রোল করতে পারতেছে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি নির্দিষ্ট স্থান তো দিয়ে রেখেছি, নির্দিষ্ট স্থান দিয়েছি। তাহলে এখন সহজে বুঝেন, স্রষ্টার হুকুমের সাথে সৃষ্টির হুকুমের কোনো প্রাধান্য নাই। তা আমাদের স্রষ্টা কে ভাই? একই কথা কিন্তু বারে বারে লিফ্লে করতেছি বুঝার জন্য। আমাদের স্রষ্টা কে? আমাদের স্রষ্টা আল্লাহ। এখন মনে করেন, আমাদের সরকার একটা আইন করলো, এই আমরা যে পায়খানা করি, প্রস্রাব করি, এখানে আমাদের সময় ব্যয় হয় কি হয় না? বুঝেন নাই? আমাদের সময় ব্যয় হয় কি হয় না? আমি একটা চাকরিজীবী মানুষ, এখন পায়খানা যায় আমি 10 মিনিট সময় কাটাইলাম। বলেন 1 ঘন্টা সময় থেকে যদি 10 মিনিট সময় কেটে যায়, তাহলে 10 মিনিট সময় নষ্ট হয়েছে কিনা? এটা কি আমি অযথায় করছি না আমার জরুরত পূরণ করছি? আমার জরুরত পূরণ করছি, তবে সময়টা নষ্ট হয়েছে কিনা বলেন? সময় নষ্ট হয়ে গেছে। 1 ঘন্টা সময় থেকে 10 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। এখন এই সৃষ্টি মনে করেন সরকার বাহাদুর একটা আইন করলো যে বাংলাদেশে যত মানুষ আছে সবাই রাত্রে পায়খানা এবং প্রস্রাব করে লাগবে। বলেন এই হুকুম, এই আইন যদি কেউ করে আমরা মানব? কথাটা এখন সহজে বুঝেন। সৃষ্টির আইন স্রষ্টার কাছে বিন্দু মাত্র 1 সেকেন্ডের ভিতরে মূল্যহীন হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে কথাটা বুঝেন, খালি সুর শুনলেন না। সুরের নাম কিন্তু ওয়াজ না, সুরের নাম ওয়াজ না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কণ্ঠকে পুঁজি করে কত মানুষ কতভাবে স্বার্থ উদ্ধার করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কণ্ঠকে পুঁজি বানানো যাবে না। এই কণ্ঠ দিয়েছে, কণ্ঠটা সঠিক কাজে ব্যয় করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমাদের সরকার যে, উনি কি স্রষ্টা না সৃষ্টি? মাশাআল্লাহ, এখন আমার একটু ভালো লাগতেছে। আপনারা উত্তর দিয়েন, আমাদের সরকার স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। এখন এই সৃষ্টি একটা আইন করলো, আইন কারে করছে? যেহেতু রাষ্ট্রীয়ভাবে ওনার একটা ক্ষমতা আছে কিনা? আছে। এখন এই আইন যদি শরীয়ত বিরোধী হয়, এই আইন যদি কোরআন বিরোধী হয়, 1 সেকেন্ডের জন্য বাংলার মুসলমান, বাংলার যুবক, বাংলার তৌহিদি জনতা 1 সেকেন্ডের জন্য মানবে না, মানবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেমন সৃষ্টি আইন করলো কি? সৃষ্টি আইন করলো যে মানুষের যেহেতু পায়খানা হয়, প্রস্রাব হয়, এটি রাতের বেলা সাইরা লাগবে। এখন বলেন, সরকার যদি এই আইন করে আমরা মানব? এটা কি কোনো সৃষ্টির ক্ষমতা আছে যে রাতের বেলায় বাথরুম শেষ করে লেব, দিনের বেলা ধরতো না? বলেন কোনো ক্ষমতা আছে? বলে এমন ধরনের কোরআন হাদিসের বিরোধী যদি কোনো আইন করে আমরা 1 সেকেন্ডের জন্য মানতে রাজি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের খুতবার ভিতরে এটি আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহর নবীর ঘরে আসেন, ওই দিন ওনার বয়স ছিল 9 বছর। কয় বছর? এ ভাই কত বছর? এখন যদি আপনি রাষ্ট্রীয় আইন করেন যে 18 বছর আগে বাল্য বিবাহ দেওয়া যাবে না, বলেন হয়েছে কি হয় নাই? হ্যাঁ বাবা, আওয়াজ দিয়ে বলেন হয়েছে কি হয় নাই? বলছে যে 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। বলেন এখন কি এটা কোরআন শরীফ কোরআন এবং হাদিস এই কথাটা কি সমর্থন করে? করে না। এখন বুঝেন বাবা, বুঝেন, যখন নাকি বেনামাজির বিরুদ্ধে কথা বলি তখন কিন্তু বেনামাজি রাগান্বিত হয়ে যায়। যখন নাকি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি, রাষ্ট্রের বিরুদ্ধে তো কোনো কথা না, কোরআন হাদিসের কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু অনেক সময় রাষ্ট্র বিরোধী হয়ে যায়। এই কথা যদি সরকার থাকতে কইতাম, আবার এখানে মিম্বরে বসা থাকতাম, এর আগেই হ্যান্ডকাফ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বুঝেন, যেহেতু স্বাধীন মাঠ পাইছি, খোলা মাঠ পাইছি, এখন যদি কথাগুলো না বলি আর বলার সুযোগ হয় কিনা আল্লাহই জানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, খোলা মাঠ যেহেতু পাইছি বলি, 1 মিনিট বলি। ভাই শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স ছিল 9 বছর।
কত বছর? সবাই বলেন কত বছর? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। ওই সময় আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছিলেন, আয়েশা আমার 11 জন বিবির ভিতরে তুমি তো ছোট। ও আয়েশা, তুমি ছোট হলেও তোমাকে সাবালিকা লাগে, তোমাকে বড়ই দেখা যায়, তুমি বিবাহর উপযুক্ত হয়েছ। এই সময় কোনো মেয়ে যদি এই অবস্থাতে থাকে, তাকে জানি তার বাবা তার মা যত দ্রুত সম্ভব বিবাহবদ্ধরে আবদ্ধ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি 18 বছরের অপেক্ষায় থাকেন, কিছু মেয়েদের গঠন প্রণালী আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, 9 বছরের মেয়েটাকে 18 বছরের মতো দেখা যায়, আছে কিনা বলেন? আবার 18 বছরের মেয়েরে 10 বছরের মেয়ের মতো দেখা যায়, আছে কিনা বলেন? গঠন প্রণালী এটা কার দান? জোরে বলেন না ভাই, কার দান? আল্লাহ প্রত্যেককে বুঝার তুমি তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাবা বলেন এই কথাগুলা বলার দরকার আছে কিনা বলেন? এখন যদি আপনার 18 বছরের অপেক্ষায় থাকেন, মেয়েকে বিবাহ দিবেন, এই সৃষ্টির কথা অনুযায়ী শরীয়ত বিরোধী কথা, তাহলে আল্লাহর কথা আপনি মানলেন না, সৃষ্টির কথাকে প্রাধান্য দিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আজকের আলোচনার এইটাই বোঝানো আমার উদ্দেশ্য ছিল যে স্রষ্টার আইনের বিরুদ্ধে সৃষ্টির আইন গত মানা যাবে না যদি কোরআন হাদিসের বিরোধী হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় আইন মানা কিন্তু ফরজ, রাষ্ট্রীয় আইন মানা কিন্তু ফরজ, ভালো করে বুঝেন। আবার সরকারি বিরোধী আইন, সরকার একটা শরীয়ত সম্মত আইন করছে, এটা আমার উপরও মানা ফরজ, আপনার উপরও মানা ফরজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তখন মানা যাবে না। মানুষ কিন্তু তালের আবার তিল বানালে ও তিলের তাল বানায়া উল্টাপাল্টা লাগাই দিব, এই লোক আছে কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তাহলে বোঝা গেল 9 বছরের বয়সেও বিবাহ দেওয়া যাবে। কার কথা? এবার কার কথা? যদি আপনার মেয়ে, আল্লাহ মাফ করুক, কোনো যুবক ভাই মাস্টার্স কমপ্লিট হওয়ার আগে বাবা বিবাহ করাবে না, আসেনি? যুবকেরা মসজিদের হুজুরে খালি গুতায়, হুজুর কন্যা আমার আব্বার একটু ওয়াজ করে, হুজুর কন্যা, কিন্তু বাবা কয় আর 4 বছরের কোর্স শেষ না হওয়ার আগ পর্যন্ত তাকে বিবাহ করা যাবে না। বলে কি বলে না? আছে কিনা বলেন? আল্লাহর কসম, আরে একটা ছেলে আইএ পাস বিএ পাস করার সাথে সাথে দেশে বিয়ে পাস করে লায়, অনেক ছেলে এমন আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি মাস্টার্সের অপেক্ষা রইলেন কেন? একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করতে গেলে কমপক্ষে এখন সময় অনুযায়ী 30 থেকে 35 বছর লাগে না? 30 থেকে 35 বছর লেগে যা। তো বলেন আমার যুবক ভাইরা, বাবারা বলেন, 30 বছরের একটা যুবক এই সময় প্রতিষ্ঠিত হওয়ার সময় বলেন গুনাহ করার আশঙ্কাটা কম না বেশি? 18 বছর হইলে তো গুনাহ করার জন্য পাগল হয়ে যায়। আর একটা ছেলে বিবাহ বন্ধন ছাড়া 35 বছর পর্যন্ত অপেক্ষা করা, বলেন এই সময়ের ভিতরে গুনার আশঙ্কা আছে কিনা? এই জোরে বলেন আছে কি নাই? আল্লাহর কসম, এই সময় যদি কোনো গুনাহ হয়ে যায়, এই সময় যদি কোনো মেয়ের গুনাহ হয়ে যায়, কোনো ছেলে যদি অবৈধ কোনো কাজের ভিতরে লিপ্ত হয়, বাবা এবং মা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাকে বলা, এই জন্য বাবা ছেলেকে বলা, বাবা তুমি তো প্রতিষ্ঠিত হয়ে গেছো, তুমি এখন বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করে দিয়ে তুমি পারবা কিনা? বাবা কৌজুরাই লেখাপড়া করতেছে, আরে জানি করামু, এত বউ ফালতার তো না, বলে কি বলে না? আরে বউ ফালার মালিক তো সে না, যে আল্লাহ তার রিজিকে যেই মেয়েটা আসবে ওই মেয়ের রিজিক তো আল্লাহ দিয়ে পাঠাইছে, এই ছেলের রিজিক দিয়েও তো পাঠাইছে। এগুলা নিয়ে চিন্তা করার দরকার নাই, সব কিছু তাওয়াক্কুল করবো কার উপর? আল্লাহর উপর। সর্বশেষ কথা আমার এটাই যে বাবা যদি বীর্যপাত যে হয়, বীর্যপাতের নির্দিষ্ট স্থান আছে কিনা? বাবা আছে কিনা? এখন বিয়া কইরা না বিয়া সারা? আরে বাবা বিয়া কইরা না বিয়া সারা? বিয়া কইরা। বিয়া কইরা কেউ যদি বীর্যপাত নির্দিষ্ট স্থানে করে, তাফসীরে আসছে, আমি লজ্জা বোধ করতেছি না, এখানে আমার বাবার সমতুল্য হবেন। আমার যুবক ভাইয়েরা, তুমিও কিন্তু একটা যুবক মানুষ, আমিও কিন্তু একটা যুবক মানুষ। আল্লাহকে সাক্ষী রেখে বলি, নির্দিষ্ট স্থানে তুমি যদি ব্যবহার করো, 70 রাকাত নফল নামাজ পড়লে যেই সব, ওই সব তোমার আমল নামা আমার আল্লাহ দান করবে।
সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন যে, এত আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। কেউ যদি বিবাহ করার পরে সোয়াবাসের সময় কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। ও যুবক ভাইরা, যারা বিবাহ করেছেন, যারা বৃদ্ধ বাবারা বিবাহ করেছেন, এখনো পর্যন্ত সোয়াবাসের দোয়াটাও পারে না, এমন কোয়ালিটির লোক আসেনি? বলেন না, আছে কিনা? কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর ওই মার তার বিবির ঘরে যদি সন্তান আসে, এই সন্তানটা দুনিয়াতে আসার পরে একবার সুবহানাল্লাহ কইলে যেই সব আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে, একবার সুবহানাল্লাহ কইলে আমার আল্লাহ রহমতে ভরপুর করে দেয়। কোন বান্দা যদি বিসমিল্লাহ কয়ে সহবাস করে, শোনেন কথাটা, শোনেন কথাটা, পৃথিবীতে আসার পরে সন্তান শ্বাস নিঃশ্বাস নেয় কি নেয় না? বলে যে শ্বাস নিঃশ্বাস নিলে সুবহানাল্লাহ কইলে যেই সব, যেই সন্তানকে আপনি বিসমিল্লাহ বিল্লাহ জন্ম দিলেন, ওই সন্তানের আমল নামায় এবং আপনাদের আমল নামায় ওই সব আল্লাহ দান করবে। আর নেক্সট সন্তান হবে আল্লাহ হবে। যদিও কথাটা শুনতে খারাপ লাগছে, বলেন বলে দেওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? অনেকে তো জানেন না, বিসমিল্লাহ বলবেন কমপক্ষে, তাহলে এই সন্তান কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বাবা, সর্বাঙ্গই ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? আমাদের অবস্থা এই, কথা বলতে গেলে কথা অনেক চলে আসে। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলার আইন মেনে চলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে, আপনাদের কাছে দোয়া চাই। আজকে আমার নসুন্দি প্রোগ্রাম আছে। কি আছে? নসুন্দি প্রোগ্রাম আছে। এটা অনেকে কোন দিকে দেন আমি জানি না। অনেকে আমার বাবার সমতুল্য হবেন, অনেকে আমার ভাই সমতুল্য হবেন, অনেকে আমার বন্ধুবর হবেন। একটাই উদ্দেশ্য যে ভাই দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি এই ময়দানে আমাকে কবুল করে, সবাই বলেন আমিন। কেউ মাদ্রাসা খেদমত করবে, কেউ বক্তাগিরি করবে, কেউ মসজিদে খেদমত করবে, কারো দ্বারা দিনের কাজ বিভিন্ন রাষ্ট্রে যাবে। এটা যদি আল্লাহর কবুলিয়ত থাকতে হবে, ঠিক কিনা? যারা সোশ্যাল মিডিয়াতে আছে দেখছেন, মিজানুর রহমান আজহারী সাহেব আসছে চট্টগ্রাম এক মাহফিলে অ্যাটেন্ড করবে, 2 দিন আগেই এই মাঠ ভরে গেছে গা। সুবহানাল্লাহ বলেন। হুজুর এখন আসছে না, এই সম্মান দিলেন কে? ইজ্জতের মালিক কে? হুজুর আসছে না, 2 দিন পরে আইব, কিন্তু এখন থেকে খেতা বলিস লিয়ে পড়ছে। মাঠের মধ্যে দেখা যায় হাজার হাজার যুবক, যেই যুবকগুলো IPL এর খেলা দেখার জন্য পাগল, কত কিছু পাগল, সব কিছু পরিহার করে আলেমদের প্রতি মোতাবজ্জ হয়ে গেছে। কাজটা ভালো না খারাপ? আল্লাহ তাআলা এই জন্য ভাই, আমার আলেমও নাই কালামও নাই, আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যে ভালো কিছু কথা আপনাদের মাঝে বলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার 4 রাকাত সুন্নাত পড়েননি, 4 রাকাত সুন্নাত পড়েন। আল্লাহ কি অবস্থা?